আসসালামু আলাইকুম উপস্থিত দর্শক শ্রোতা, আমি রাহাত বলছি অসময় নিউজ থেকে। আজকাল গাঁজা, ইয়াবা, হেরোইন, এলএসডি এবং বিভিন্ন প্রকার যেসব মাদকদ্রব্য রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে খেলার মাঠে। কেন দর্শক? আজকের উঠতি বয়সী যুবকরা খেলার থেকে মনোযোগ না দিয়ে তারা মনোযোগ দিচ্ছে এই গাঁজা সেবনের প্রতি। লোডশেডিংটা স্কিপ করো, এটা ব্যাপার। এরকম যেভাবে অন্ধকার ঘনিয়ে আসছে সেই সব যুব সমাজের প্রতি অন্ধকার ঘনিয়ে আসছে নামে উঠে হচ্ছে মাদকদ্রব্যের আবাসস্থল। সেখানে গতকাল আমাদের বিজেপি কর্তৃক এই মাদকদ্রব্যের একটি বিশাল বাহিনীকে ধরতে পেরেছে আমাদের বিজেপি। আমাদের বিজেপি শুধু একজনকে আটক করতে পেরেছে এবং বাকি ৪৫ জন এখনো পলাতক রয়েছে। তো আমরা সেখানকার আমাদের প্রতিনিধি মিস্টার আরাফাত রহমানের কাছে ফিরে যাচ্ছি। মিস্টার আরাফাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আরাফাত জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো আরাফাত, এই যে সর্বশেষ যে বিজেপি একটি মাদকদ্রব্যের যে খোঁজ পেয়েছে এবং যে একজন পলাতককে ধরতে পেরেছে তার সর্বশেষ খবরটি আপনি আমাদের একটু বিস্তারিত বলুন। তো রাহাত, আপনি যেটা বলতেছিলেন, গতকাল রাতে কক্সবাজারের উকিয়া ক্যাম্প থেকে এখানে বড় একটি মাদকের চোরা কারবারি আসে, যা বিজেপি তার নিজস্ব সূত্রে এবং গোপনীয় সূত্রের মাধ্যমে তারা এটা আটক করতে তাদের সমর্থ হয়। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি এই চোরা কারবারির সাথে ৪৫ জন সদস্য জড়িত ছিল, যার মধ্যে ৪৪ জনই পলাতক আর মাত্র একজনকে বিজেপি সদস্য ধরতে পেরেছে। এদের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে ধরার জন্য এখনো আমাদের গোয়েন্দা তৎপরতা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পারি, বিজেপি গতকাল রাত ১২টা নাগাদ এই চোরাচালানির তথ্য পায় এবং তাদের চৌকস সেনাবাহিনী এবং তাদের চৌকস বাহিনী এই বড় চোরা কারবারি ধরতে সমর্থ হয়। আপনি জানেন অবাক হবেন যে চোরা কারবারিতে শুধু কোকিনি জড়িত না, এখানে আছে হিরোইন, গাঁজা, মদ, ককটেল এবং নানা রকম দেশীয় ধারালো সামগ্রী। আমরা যে সরাসরি আমি এখন আছি জেলখানার ৪২০ নম্বর কয়েদি থেকে, যে একমাত্র আসামি যাকে আটক করা হয়। তো আমরা যদি সরাসরি সেই জেলখানায় চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে শুধু মাদকের চোরা কারবারির মধ্যে শুধু কোকেন আর গাঁজাই না, দেশীয় দেশের ধারালো অস্ত্রপাতি এবং বিদেশি যে মদ, বিভিন্ন প্রকারের মদ, এর মধ্যে যেমন পানির বোতলে মদ, লাইফ বয়ের বোতলে মদ, পারফিউমের বোতলে মদ, মদের বোতলে বোতলে পারফিউম, এছাড়াও বিদেশি পেস্টের বোতলে, এগুলো হলো ডেন্ডি জাতীয় এক ধরনের ইয়াবা, যেগুলো পেস্টের ভিতর ডেন্ডি জাতীয় এক ধরনের নেশা জাতীয় দ্রব্য, যেগুলো পেস্টের ভিতর করে আনা হয়েছে। এটা হলো টুথপিকের মতো দেখতে, কিন্তু টুথপিক নামে এটা টুথপিক নামে কিন্তু এটাকে টুথপিক নয়, এটা হলো একটা গাঁজার স্টিক। তো আমরা এখন যদি চলে আসি দেশের ধারালো অস্ত্রগুলোর দিকে, এখানে দেশের ধারালো অস্ত্রগুলোর মধ্যে অনেক অস্ত্র আমাদের অচেনা, যেমন এই অস্ত্র বা এই অস্ত্রের নামটা বলতে পারবেন আপনি? খুন্তি। খুন্তি। এই অস্ত্র, এগুলো আমাদের অনেক অচেনা অস্ত্র এই জায়গাতে আছে। আমরা যদি এখানে মাদকদ্রব্য দিকে চলে আসি, এখানে আছে কোকেন যা মিয়ানমার থেকে আগত, এখানে আছে এলএসডি তৈরির কাঁচামাল, এখানে আছে ইয়াবা তৈরির কাঁচামাল এবং নানা রকম আমার জানা অজানা অনেক ইয়াবা, অনেক নেশাদ্রব্যের কাঁচামাল, যা চোরাচালানের ভিতর শুধু একজনের কাছ থেকে এতগুলো চোরাচালান হতে পারা গেছে। তো আমরা এখন যদি সরাসরি চোরা কারবারির কাছে চলে যাই, তো আমরা জানতে পারবো কিভাবে তিনি চোরা কারবারি করেছেন এবং কার কার কে কে তার সাথে জড়িত। তো দর্শক, আমরা এখন চলে এসেছি জেলখানার ৪০০ নম্বর ৪২০-এর কাছে। গতকাল রাতে আমরা জানতে পারি যে আপনাকে বিজিবির এক চৌকস বাহিনীরা কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে আটক করে। তো আপনার যে চোরাচালান গুলা এগুলো কোন জায়গা থেকে আপনি পেয়েছেন? এটা তো বাংলাদেশে আমাদের মূলত আমরা রপ্তানি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা, খুলনা, ঢাকা সহ আমাদের সর্ববৃহৎ যদি ক্রেতা বলতে যাই সেক্ষেত্রে আমরা বলবো আমাদের তরুণ সমাজ এবং এবং ঢাকা সহ বিভিন্ন উচ্চবিত্ত শ্রেণীর কাছে আমাদের এইসব মানে কি বলবো নেশা জাতীয় দ্রব্য আমাদের প্রধান চালান এবং আমরা এখানে কোটি টাকার বিজনেস আমাদের প্রতি মাসে প্রতি বছর হচ্ছে। আমাদের নিজেদের রক্ষা স্বার্থে আমরা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করে আসছি দীর্ঘদিন যাবত এবং এই চোরাকারবারির সাথে আমরা ৫০ জন আমরা জড়িত। তার মধ্যে আমি আছি মানে মহাপরিয়াম মানে দর্শক, আমি প্রথমে ৪৫ জন বলেছিলাম, কিন্তু আরো অবাক করার বিষয় ওনারা ৫০ জন এখানে জড়িত। তো আমি এখন জানতে চাইবো আপনার সাথে বাকি যে সদস্যরা ওনারা কোথায় আছে? ওনারা কেউ বাংলাদেশে আছে, কেউ ইন্ডিয়া এবং কেউ ত্রিপুরা রাজ্যে এবং আসাম রাজ্যেও তারা কি নিজেদের আত্মগোপনে রেখেছে। এখন পর্যন্ত সর্বশেষ খবর অনুসারে তারা বেশিরভাগই বাংলাদেশের খুলনা, সুন্দরবন এলাকায় তারা অবস্থান করতেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমি যা জানতে পারলাম, তারা নোয়াখালী অঞ্চলে এই আশপাশটায় নোয়াখালী, মাইজদি, সোনাপুরি অঞ্চলে দিয়ে থাকতে পারে। আপনি কি বলেন? হ্যাঁ, তাদের বেশিরভাগ বলতে গেলে ৭০% তারা এখন ওখানে করতেছে, অবস্থান করতেছে এবং তারা অন্যভাবে মানে পালানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এটাই ছিল। এই যে আমরা যে জানতে পারলাম, আপনি বলেন যে আপনাদের সাথে ৫০ জন সদস্য ছিল, যার মধ্যে ৪৯ জনই এখন গায়েব, আর বাকি একজন যিনি আপনি দুর্ভাগ্যবশত বিজিবির হাতে আপনি আটক হয়েছেন। তো এই নিয়ে আপনার অনুভূতি এবং কিভাবে আপনি আটক হলেন? এটা দুর্ঘটনা বলা যায় এবং আমার সর্বশেষ চালান ছিল গত রাতের ৮টা ৫০ দিকে এবং বৃহত্তর ক্রেতা সম্প্রদায়ের এক সিন্ডিকেট আমার কাছে আসে এবং আমি তাদের কাছে বিপুল পরিমাণ আনুমানিক ৩.৫ কোটি টাকার বিভিন্ন রকম কোকেন, মাদক দ্রব্য এবং ধারালো কিছু অস্ত্রশাদী দেওয়ার সময়, এবং এদের মধ্যে একজন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর লোক এবং তাদের এই সিন্ডিকেট ছিল মূলত আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা আমাকে ধরার জন্য মূলত আমাদের সিন্ডিকেটটাকে ধরার জন্য কিন্তু তারা হুকুম দিতে পেরেছিল, যার কারণে আসলে আমি দুর্ঘটনাবশত ধরা খেয়েছি। কিন্তু বিজেপির কাছ থেকে আমি জানতে পারি আপনাকে যখন তারা আটক করে আপনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, আপনি তখন কোভিড নিয়েছিলেন না ইয়াবা নিয়েছিলেন? আসলে দুইটার সংমিশ্রণই ছিল, কোকেন এবং ইয়াবার সংমিশ্রণে আসলে নেশার এত বেশি হয়ে গেছিল যে আমার মধ্যে নিজের মধ্যে ধরে রাখতে পারি। দর্শক, এই হলো আমাদের দেশের অবস্থা। আজ কোথায় যাচ্ছে তরুণ সমাজ? এই অধপতন, এই সমাজের এই অন্ধকার পথ চলা, এই নিয়ে কোথায় যাবো আমরা? সমাজের এত অধপতন, এত মাদকের চোরাচালান, এত চোরা কারবারি, এত কাঁচামাল, এত মদ, এত ধারালো অস্ত্র, এই নিয়ে তরুণ সমাজ আর ধ্বংসের মুখে।
মাঝে আমরা দাঁড়িয়ে আছি এক শেষ সীমানার দ্বার প্রান্তে। এ থেকে যদি আমরা উত্তরণ না হতে পারি, এই মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে যদি আমরা না বেরোতে পারি, তাহলে ধ্বংস হয়ে যাবে আমাদের মানব সমাজ, ধ্বংস হয়ে যাবে আমাদের তরুণ সমাজ এবং ধ্বংস হয়ে যাবে আমাদের দেশ। আমি আশা করি এ থেকে পরিত্রাণ পাক করে সকল ছেলেমেয়েরা। ধন্যবাদ প্রতিনিধি আরাফাত রহমানকে আপনার মূল্যবান তথ্যের জন্য। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, আপনি এক মাদক দ্রব্য খেয়ে শেষ করে দেবেন না, আমি আপনার সাথে যোগ দিতে আসতেছি। আসসালামু আলাইকুম উপস্থিত শ্রোতাবৃন্দ।